বন্ধুরা দেখুন আমার সামনে একটা 21 ইঞ্চি সিআরটি টিভি দেখতেছেন। এই টিভিটির কি প্রবলেম হয়েছে আমি পাওয়ার লাইনটি দিয়ে আপনাদের দেখাই। তো বন্ধুরা আমার চ্যানেলের ভিতরে কিন্তু সিআরটি টিভি এলইডি টিভির ভিডিও দেওয়া আছে। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওগুলো দেখবেন এবং কাজগুলো শিখে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এই টিভিটির কিন্তু রিটেস্ট লাইন প্রবলেম দেখাচ্ছে, ঠিক আছে। এখানে দেখুন অনেকগুলো দাগ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় রিটেস্ট লাইন প্রবলেম। তো এই প্রবলেম হলে কিভাবে আমরা সমাধান করব সেটি এই ভিডিওতে দেখানো হবে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো টিভিটি আমি এখন কভারটি খুলে নেব, সম্পূর্ণ সব নাটগুলো খুলে কভারটি খুলে নেব। খোলার পরে আপনাদের ভোল্টেজ মেপে দেখাবো কোথা থেকে এই প্রবলেমটি হচ্ছে। এখানে দেখুন একটা গ্রাউন্ড কানেকশন করে দিলাম, এই মিটারের নেগেটিভ প্রুফ আর পজিটিভ প্রুফ দিয়ে আমরা ভোল্টেজটি মেপে দেখব। এখানে আমি পাওয়ার লাইনটি অন করে দিয়েছি। এখানে দেখুন যে বেসবোর্ডের ভিতরে যে 180 ভোল্টের লাইন আছে, এটাই আমাদের সবার প্রথমে চেক করতে হবে। এখানে দেখুন 180 ভোল্টের এখানে চেক করলাম। মিটারের দিকে একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু 108 ভোল্ট 9 ভোল্ট এরকম শো হচ্ছে, ঠিক আছে। তো 108 ভোল্ট 9 ভোল্ট শো হলে কিন্তু এরকম রিটেস্ট লাইনের প্রবলেম দেখাবে। তো আমরা এখন কি কারণে এটা ভোল্টেজ কম দেখায়, এটা হচ্ছে মেন যে সার্কিট থেকে ফ্লাইব্যাগের পাশে একটি ক্যাপাসিটর আছে, ফ্লাইব্যাগ থেকে কিন্তু এই 180 ভোল্ট বের হয়। এখানে কিন্তু আমাদের 180 ভোল্ট 250 ভোল্টের একটি ক্যাপাসিটর আছে, এটা আমরা পরিবর্তন করে দেওয়ার পরে দেখব যে এখানে 180 ভোল্ট আসতেছে কিনা, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই যে ফ্লাইব্যাগটি আছে, ফ্লাইব্যাগের 10 নাম্বার পিন থেকে কিন্তু আমাদের 180 ভোল্ট বের হয়, ঠিক আছে। 10 নাম্বার পিন থেকে একটি ডায়োড আছে, ডায়োডের পরে কিন্তু আমাদের এখানে একটি ক্যাপাসিটর সংযোগ করা আছে। এটা নেগেটিভ লাইন, এটা পজিটিভ লাইন। এই পজিটিভ লাইনে কিন্তু আমাদের 180 ভোল্ট দেখাবে। এখানে দেখুন মিটারের দিকে লক্ষ্য করুন 109 ভোল্ট দেখাচ্ছে। এখন আমরা এই ক্যাপাসিটরটি মূলত প্রবলেম হলে এখানে এই সাপ্লাই ভোল্টেজ পাওয়ার সেকশন থেকে যে 110 ভোল্ট সাপ্লাই থাকে সেইটাই কিন্তু এখানে শো হবে। এজন্য এখানে ক্যাপাসিটরটি পরিবর্তন করে দিলেই কিন্তু 180 ভোল্ট হয়ে যায়, ঠিক আছে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমি এটার ক্যাপাসিটরটি পরিবর্তন করে আপনাদের দেখাই। তো বন্ধুরা দেখুন এই ক্যাপাসিটরের ভিতরে একটি লেগ ভাঙা ছিল, ঠিক আছে। দুইটা লেগ টার্মিনাল আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো একটা টার্মিনাল ভাঙা ছিল, তো এটা হচ্ছে এমনিও প্রবলেম হয়েছে, এটা আমরা নতুন লাগিয়ে দেব। 250 ভোল্ট 10 ইউএফ একটি নতুন ক্যাপাসিটর লাগিয়ে দেব। বন্ধুরা দেখুন এখানে যে 180 ভোল্টের জায়গায় যে ক্যাপাসিটরটি থাকে 250 ভোল্ট 10 ইউএফ, ঠিক আছে। তো এইখানে এই ক্যাপাসিটরটি নষ্ট থাকার কারণে কিন্তু আমরা এখন নতুন একটি ক্যাপাসিটর লাগিয়ে দেব, ঠিক আছে। তো এখন এখানে যে পজিশন আছে পজিটিভ নেগেটিভটি অবশ্যই আমরা দেখে লাগাবো। এখানে দেখুন সাদা মার্ক করা আছে, এটা হচ্ছে নেগেটিভ। তো আমরা ক্যাপাসিটরের এখানেও কিন্তু সাদা মার্ক করা আছে, এটা এইভাবে দেখে লাগিয়ে সোল্ডারিং করে দেব। তো দেখুন বন্ধুরা এইভাবে সুন্দর করে লাগিয়ে দিয়ে সোল্ডারিং করে দিতে হবে। বন্ধুরা দেখুন এই ক্যাপাসিটরগুলোই মূলত ডাউন থাকলে 180 ভোল্টটি তৈরি হয় না, ঠিক আছে। ক্যাপাসিটরের মাধ্যমেই কিন্তু 180 ভোল্ট তৈরি হয়, ঠিক আছে। আর নাই তো 110 ভোল্ট ইনপুট ভোল্টেজ যেটা থাকবে আউটপুটেও কিন্তু সেম ভোল্টেজই আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো এখন ক্যাপাসিটরটি পরিবর্তন করলাম, এখন আমরা পাওয়ার লাইনটি দিয়ে মিটারে মেপে দেখাবো যে ক্যাপাসিটরের ওখানে কত ভোল্টেজ আছে। তো বন্ধুরা দেখুন পাওয়ার লাইনটি দিলাম আর এখানে মিটারের দিকে লক্ষ্য করুন। দেখুন বন্ধুরা এখানে কিন্তু 108 ভোল্ট দেখাচ্ছে আর ক্যাপাসিটরের এখানে
ক্যাপাসিটরের যে পজিটিভ লাইন এখানে কিন্তু দেখুন 182 ভোল্ট 181 ভোল্ট এরকম দেখাচ্ছে। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা 108 ভোল্ট পাচ্ছিলাম, এখন দেখুন 180 ভোল্ট 82 ভোল্ট এরকম থাকলে 170 ভোল্ট বা 185 ভোল্ট থাকলেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এখন আমরা টিভির স্ক্রিনে দেখব যে রিটেস্ট লাইনের প্রবলেমটি ঠিক হয়েছে কিনা। তো বন্ধুরা দেখুন টিভির স্ক্রিনে দেখা যাচ্ছে রিটেস্ট লাইন যে প্রবলেমটি ছিল সেটি কিন্তু ঠিক হয়ে গেছে। তো এখানে কিন্তু ফ্যাক্টরি লেখা আসতেছে, এটা ফ্যাক্টরি লেখা আসলে আমাদের মেমোরি আইসি থেকে প্রবলেমটি হচ্ছে, এটা মেমোরি আইসি পরিবর্তন করে দিলে ঠিক হয়ে যাবে। তো এখানে দেখুন যে রিটেস্ট লাইন ছিল সেটি কিন্তু আর নেই। ঠিক আছে, তো বন্ধুরা আমি পাওয়ার অফ করে আবার অন করে আপনাদের দেখাই যে রিটেস্ট লাইনের প্রবলেমটি সমাধান হয়ে গেছে কিনা, সেটি আপনাদের একটু ক্লিয়ারভাবে দেখাই দেই। দেখুন বন্ধুরা এখানে কিন্তু কার কোনো রিটেস্ট লাইন নেই। তো এভাবে মূলত আপনারা 180 ভোল্টের প্রবলেম এবং ফ্লাইব্যাগের প্রবলেম হয়। 180 ভোল্ট যদি বের না হয় সেই ক্ষেত্রে ফ্লাইব্যাগেরও প্রবলেম থাকে। তো দেখলেন যে কিভাবে শুধুমাত্র একটি ক্যাপাসিটর পরিবর্তন করে টিভিটি মেরামত করে দিলাম। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তো এই টিভিটির এখনও কিন্তু যে ফ্যাক্টরি থেকে রিমোটের মাধ্যমে যদি আমি ফ্যাক্টরির এটা ঠিক করে দেই তারপরেও কিন্তু ফ্যাক্টরি এটা চলে আসতেছে। তো মেমোরি আইসিটি পরিবর্তন করে দিলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।